পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের ৩১ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ ৩৬ ঘন্টা ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এর বিস্তারিত ঘটনা গা শিউরে ওঠার মতো ও হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো। বলা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা সেমিনার রুমে হয়েছে। তবে এই ভিডিও শেষে এমন কিছু রেকর্ডিং আপনাদেরকে শোনাবো যেটা শোনার পর উপলব্ধি করা যায় আদৌ ঘটনাটা সেমিনার রুমে হয়নি, বরং ডক্টরদের রুমের মধ্যে এই ঘটনা হয়েছে। অর্থাৎ নাইট শেষে ডক্টরদের থাকার জন্য একটি করে রুমের ব্যবস্থা থাকে, আর সেই রুমে 2 থেকে 4 করে ডক্টরের থাকার ব্যবস্থা থাকে। অনুমান করা হচ্ছে তাকে রুমের মধ্যে ধর্ষণ করে হত্যা করে পরবর্তীতে সেমিনার রুমে নিয়ে এসে ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছে। মৌমিতাকে যে 2 হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন নারী তারই কলিগ। একটা মেয়ে হয়েও সে কিভাবে নিজের নারী বন্ধুর সঙ্গে এমনটা করতে পারলো? একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার শরীরে। আপনি একবার কল্পনা করে দেখুন, একটা সুস্থ মহিলার কতক্ষণ গলা চেপে রাখলে তার চোখের জলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। মৌমিতার উপর নির্যাতন চলাকালীন যে 2 তার হাত ধরে রেখেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। একজন কাছের বন্ধু হয়েও কিভাবে নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগের মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের মুখের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। ময়না তদন্তের রিপোর্টে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। অ্যান্টিমর্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণে রক্তপাতে হাইমেন ফেটে যায়। গভীর ক্ষতের প্রমাণ মিলেছে। 150 গ্রাম দেহরস ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণীর বুকে আঘাত দেওয়া হয়েছে, শ্বাসরোধ করে দম বন্ধ করে দেওয়া হয়েছে। থাইরয়েড হাড়ে নির্যাতন করার চিহ্ন পাওয়া গিয়েছে। আঙুলের নখ ডিএনএ স্যাম্পল টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে গলা টিপে ধরে ওই তরুণী চিকিৎসককে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশ দাবি খুন ধর্ষণের আগে প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে এবং অধিক বল প্রয়োগ করা হয়েছে নির্যাতিতা মৌমিতা দেবনাথের উপর। কোন আঘাত কিভাবে হয়েছে তারই ইঙ্গিত রয়েছে রিপোর্টে।